হ্যালো এভরিওয়ান, অনিসার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা একটা ফুলের ভিডিও, বুগানভেলিয়া বা যেটাকে আমরা বলি কাগজ ফুল। এই বুগানভেলিয়ার টেক্সচারটা আমি দু রকম পাতা ব্যবহার করে কিভাবে নিয়ে এসেছি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে চটপট দেখে নিই আমি কিভাবে এটা বানিয়েছি। তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কিভাবে কত সহজ পদ্ধতিতে আমি এই বুগানভেলিয়া ফুলগুলো তৈরি করেছি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে বলে রাখি, আমি দুরকম পাতা ব্যবহার করেছি। দুরকম পাতা ব্যবহার করে আমি তোমাদের দেখিয়েছি কী ধরনের পাতা ব্যবহার করলে কী রকম টেক্সচার তোমরা পাবে। সবার প্রথমে আমি মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে সেখান থেকে আমি ছোট ছোট বল কেটে নিচ্ছি, যেগুলো আমি ফুলের পাপড়ি হিসাবে ব্যবহার করব। অনেকগুলো ছোটো ছোটো বল আমি এখানে নিয়েছি। আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি দুরকম পাতা ব্যবহার করে কিভাবে ফুলের টেক্সচারটা নিয়ে এসেছি। সবার প্রথমে দেখো, আমি যে ক্লে বলগুলো বানিয়ে নিয়েছিলাম সেইখান থেকে আমি প্রথমে একটা ক্লে বল দিয়ে প্রথমে ওয়াটার ড্রপ শেপ বানিয়ে নিচ্ছি হাতে করে। তারপরে একটা তুলির পেছন দিকটা দিয়ে আমি পাপড়ির আকার দিয়ে নিচ্ছি। শুধু পাপড়ির আকার দিলে তো হবে না, আমাকে এগুলোতে টেক্সচার দিতে হবে। কাগজ ফুলের পাপড়িগুলো খুব ভালোভাবে দেখলে তোমরা দেখতে পাবে সেগুলোতে জালিকাকার শিরাবিন্যাস রয়েছে, যার জন্য পাপড়িগুলো আরও সুন্দর দেখতে লাগে। আমার জুয়েলারির ডিজাইনটা ঠিক সেই রকমই, সত্যিকারের পাপড়ি যাতে দেখতে লাগে সেই জন্য আমি এখানে পাতা ব্যবহার করেছি টেক্সচারগুলো নিয়ে আসার জন্য। আমি তোমাদের দুরকম পাতা ব্যবহার করেই দেখাচ্ছি। প্রথমে আমি দেখো একটা জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি। আমরা সবাই জানি জবা ফুলের পাতাতে শিরাবিন্যাসগুলো জালিকাকার হয়। তোমরা দেখো এই শিরাবিন্যাসগুলো কিন্তু পাতার ফুলের যে পাপড়ি হবে সেই পাপড়ির ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর দেখাবে। আর একটা পাতা হলো কুমড়ো পাতা। কুমড়ো পাতাতে শিরাবিন্যাসটা জালিকাকার এবং এর সাথে রয়েছে দেখো কিছু ছোট 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 একদম কাঁটা তোমরা দেখতে পাবে, যেটার জন্য পাপড়ির টেক্সচারটা একদম কিন্তু সত্যিকারের ফুলের পাপড়ির মতো আসবে। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো প্রথমে আমি জবা ফুলের পাতা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তোমরা দেখো ঠিক পাতার পেছন দিকে যে লম্বা শিরাটা দেখতে পাচ্ছ সেইটা আমি ঠিক মাঝ বরাবর আমার ক্লের ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। এরপরে হাতে করেই আমি হালকা করে প্রেস করে দিচ্ছি যাতে পাতা শিরার ছাপগুলো ক্লের মধ্যে চলে আসে। ঠিক সেরকমভাবেই আমি কুমড়ো পাতাটার ওপর দিকটা নয়, নিচের দিকে দেখো, নিচের দিকে শিরাগুলো কিন্তু বেশি ভালো বোঝা যাচ্ছে। সো এই নিচের দিকের শিরাটাই আমি ক্লের ওপরে ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। আর হাতে করেই আমি দেখো ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে শিরার ছাপগুলো ক্লের মধ্যে চলে আসে। এরপরে খুব হালকা হাতে আমি কিন্তু পাতাগুলোকে তুলে নেব। খুব ইজিলি পাতাগুলো কিন্তু উঠে আসে। আমি জবা পাতাটাও তুলে দিচ্ছি। একটুখানি হালকা হাতে তুলবে যাতে ক্লেটা ঘেঁটে না যায়। এবার দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো। জবা ফুলের পাতার যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখো খুব সুন্দরভাবে শিরার ছাপটা উঠেছে। এতে কিন্তু শুধুমাত্র জবা ফুলের পাতার যে শিরার ছাপ সেই শিরার ছাপই তোমরা দেখতে পাবে। এবারে দেখো আমি যে কুমড়ো পাতা দিয়ে যেটা বানিয়েছিলাম সেইখানে কিন্তু ক্লেটা আরও বেশি সুন্দর। এই ক্লেতে তোমরা শিরার ছাপের সাথে সাথে পাতায় একটা ছোট 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 ছিদ্র টেক্সচার দেখতে পাবে।
এটা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা যখন নিজেরা করবে, নিজেরা বানাবে, তোমরা কিন্তু খুব ভালোভাবে তখন বুঝতে পারবে। তোমরা দেখো, খুব হালকা একটা দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি টেক্সচার তোমরা দেখতে পাবে কুমড়ো পাতাটার ক্লেটার মধ্যে। আর এই ধরনের টেক্সচারই কিন্তু কাগজ ফুলের মধ্যে দেখতে পাওয়া যায়। এইভাবেই আমি বাকি ক্লেগুলোতেও কিন্তু টেক্সচার দিয়ে নেব। এরপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে খুব আস্তে আস্তে পাতা আর ফুলগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখানে আমার ক্লেটা কিন্তু একটু ভিজে আছে, মানে একটু নরম আছে, সেই কারণে আমি কিন্তু ফুলগুলোকে লাগানোর সময় সাপোর্ট ব্যবহার করব। সাপোর্ট ছাড়া ফুলগুলোকে লাগালে ফুলগুলো কিন্তু একদম ফ্ল্যাট হয়ে যাবে আর একদম সেটা দেখতে ভালো লাগবে না। তো অরিজিনাল দেখানোর জন্য আমি এখানে সাপোর্ট ব্যবহার করেছি। তাদের যদি মনে হয় যে সাপোর্ট ব্যবহার করবে না, তাহলে কিন্তু পাপড়িগুলোকে হালকা করে শুকিয়ে নেবে, তারপরে লাগাবে। কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের একটু গ্লু ইউজ করতে হবে, নইলে কিন্তু পাপড়িগুলো ঠিকমতো লাগবে না। এরপরে ভেতরে যে লম্বা লম্বা পুংকেশরগুলো হয় সেগুলো আমি বানিয়ে নিয়ে সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। ক্লে দিয়ে করা যে কোনো কাজই কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে, আর এই কাজগুলো কিন্তু আমি খুব ধৈর্য ধরেই করেছি। দেখো এটা শুকনো হয়ে যেতে কতটা সুন্দর দেখতে লাগছে, আর একদম জিনিসটা অরিজিনালের মতনই লাগছে। আর আমি এর সাথে ম্যাচিং করে দুটো কানের দুলও বানিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে অ্যাক্রিলিক পেন্টিং করে নেব। আমি পার্পল কালার ইউজ করব এই কাগজ ফুলগুলোকে রং করার জন্য। রংটা শুকনো হয়ে গেলে আমি এতে ভার্নিশ ব্যবহার করব, আর তারপরে সুন্দর করে টার্সেল দিয়ে এটাকে আমি একদম রেডি করে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। তাতে যখনই আমি ভিডিও আপলোড করব নতুন নতুন আইডিয়া নিয়ে, তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।